বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি জানিয়ে দেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকে সকালের রিপোর্ট কি রয়েছে নর্থ বেঙ্গলের জন্য অর্থাৎ উত্তরবঙ্গের জন্য, এবং আজকে সকালের রিপোর্ট কি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য, সবটাই জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, আমরা যদি একটু আরব সাগরের দিকে তাকাই, সেখানেও যেমন একটা বেশ বড়সড় নিম্নচাপ দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা বঙ্গোপসাগরটাও দেখতে পাচ্ছি। আমরা আরব সাগরের দিকটা অতটা ফোকাস করি না, আপনারাও জানেন। দেখুন, আরব সাগর বাদ দিয়ে আমরা যদি বঙ্গোপসাগরের দিকে চলে আসি এবং বঙ্গোপসাগরের দিকটা যদি দেখা যায়, সেখানে দেখা যাবে, দেখুন এখানে যে ঘুরপাক খেতে শুরু করেছে। ওর যে একজন বন্ধু কমেন্ট করেছিলেন, দাদা ঘূর্ণিঝড় কবে আসবে, এই যে ঘুরপাক খেতে শুরু করেছে, আলটিমেটলি কিন্তু এখানে ঘূর্ণিঝড় হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় হতে পারেনি। অর্থাৎ এই যে নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রবেশ করছে এবং বাংলাদেশের তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করছে, এবং এখানে ঝড়ের গতিবেগ খুবই সামান্য দেখতেই পাচ্ছেন, একদম যেটা আপনিও দেখতে পাচ্ছেন আমিও সেটা দেখতে পাচ্ছি, 45 কিমি প্রতি ঘন্টায়। মানে খুবই সামান্য একটা ঝড়ের গতিবেগ। এই ঝড়ের গতিবেগটা নিয়ে মোটামুটিভাবে প্রবেশ করছে। তবে এখানে যে পরিমাণে নিম্নচাপ রয়েছে, তাতে করে কিন্তু এটা কোনোভাবেই ঘূর্ণিঝড় আকার নেবে না। এবং আমরা যদি সমুদ্রের উপরে ঝড়টা দেখে নিই, তাতে করে 60-62 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। অর্থাৎ এটাকে নিয়ে আলোচনা করার খুব একটা কিছু নেই। তবে এটার প্রভাবে মোটামুটিভাবে কিছু কিছু এলাকা একটু ঠান্ডা থাকবে, যে বেশ কিছু জায়গাতে এত কয়েকটা দিন বৃষ্টিপাত হওয়ার পরেও যে একটা গরমের প্রভাব কাটছিল, যে গরমের প্রভাবটা হয়তো আর থাকবে না। তো ওভারঅল কিন্তু আমরা দেখছি যে এই যে নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গ বলবো না, বাংলাদেশের দিকে মেনলি প্রবেশ করছে। তবে প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গেও থাকবে। এবারে 1 তারিখ 2 তারিখের দিকে যদি দেখি আমরা, তাতে করে দেখা যাবে যে আরো মোটামুটি হবে তার প্রভাবটা থাকবে। তো যাই হোক, আমরা বৃষ্টিপাতের মোডে চলে যাচ্ছি। আমরা একটু বৃষ্টিপাতের মোডে চলে গেলাম এবং একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। যদি আমরা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে, দেখুন সকাল থেকেই মোটামুটি ভাবে কোথাও সেভাবে কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না। আমরা যদি স্যাটেলাইট চিত্রটা একটু দেখে নিই, তাতে করে দেখতে পাবো, দেখুন পশ্চিমবঙ্গের আকাশ, বাংলাদেশের আকাশ বেশিরভাগটাই কিন্তু মেঘে ঢাকা। দু একটা জায়গাতে হয়তো একটু একটু হালকা রোদ রোদ বেরিয়েছে এই পর্যন্ত, যেমন খুলনার কিছু কিছু অংশে, যেমন বাগেরহাটের দিক থেকে, শ্রীকণ্ঠপুরের দিক থেকে, সাতক্ষীরার দিক থেকে একটু একটু রোদ রয়েছে হয়তো, কিন্তু বাকি বেশিরভাগটাই কিন্তু মোটামুটিভাবে মেঘ রয়েছে। তো ওভারঅল বেশ কয়েকটা জায়গাতে দেখা যাচ্ছে যে একটু একটু রোদ থাকলেও মেঘ ভর্তি হয়ে রয়েছে। আমরা বৃষ্টিপাতের মোড়ে আবার ফিরে গেলাম। বৃষ্টিপাতের মোড়ে ফিরে গিয়ে দেখছি যেটা, যে সকাল থেকে মেঘ তো রয়েছে, বৃষ্টিপাত কিন্তু কোথাও নেই, এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো খুবই কম, 0.2, 0.5 এরকম মিলিমিটার। সুতরাং বুঝতেই পারছেন যে এই বৃষ্টিপাতটা কিন্তু হওয়ার পক্ষে উপযুক্ত নয়। তবে আজকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে। দেখুন, আমরা যখন ঠিক 12টার দিক করে পৌঁছালাম, তখন দেখতেই পাচ্ছেন শুক্রবার 28 তারিখ 12টা PM, দুপুর 12টার দিক করে বা বেলা 12টার দিক করে যদি আমরা দেখি, আমরা বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি আজকে। দেখুন এখানে কি লেখা রয়েছে, তমলুক রয়েছে, মহিষাদল রয়েছে, ময়না রয়েছে। অর্থাৎ মহিষাদলে কিন্তু কালকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হয়েছিল, আজকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে আমরা চৈতন্যপুর, ব্রজলাল চক, কল্যাণ চক, ভগবানপুর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি। তেঁতুলবেড়িয়ার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি, তমলুক, মহিষাদল, কল্যাণ চক, তেঁতুলবেড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকে প্রায় 9 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়নার দিক থেকেও সম্ভাবনা রয়েছে, এবং এটা দেখাচ্ছে 12টার সময়, হয়তো 12টার দিকে চলে আসতে পারে বৃষ্টিপাতটা, কারণ এখন খুব একটা দেরি করে না, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে। তবে 12টার সময় যদি নাও হয়, আপনি ধরে চলতে পারেন 1টার মধ্যে বা 2টোর মধ্যে কিন্তু পাক্কা আসবে একদম। এবার যদি আমরা একটু তাকাই, এটাও কিন্তু বলতে পারেন পূর্ব মেদিনীপুরের দিক থেকে, রামনগর, 7 মাইল, চাউলখোলা, এই সমস্ত এলাকার দিক থেকে, মোহনপুরের দিক থেকে, পাশাপাশি এগরার বেশ কিছু এলাকার দিক থেকে কিন্তু আমরা দেখছি যেটা এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 13 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের অন্যান্য, দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলো দেখে নিই, সেখানেও বৃষ্টিপাত রয়েছে, তবে পরিমাণটা একটু কম। যেমন খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত এলাকায় 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। এদিকে ঝাড়গ্রামের দিকে যদি চলে যায়, সেখানেও 2 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। গোয়ালতোড়ের দিকে যদি চলে যায়, সেখানে 3 থেকে 4 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। চন্দ্রকোনার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। আরামবাগের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা। তবে বাঁকুড়া, পুরুলিয়াতে এই সময়টাতে, অর্থাৎ ঠিক 12টার দিক করে খুব একটা বৃষ্টিপাত নেই। এবারে পাচ্ছি এদিকে কলকাতার দিক দিয়ে যদি আমরা চলে আসি,
সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি মোটামুটিভাবে 3 থেকে 4 মিলিমিটার মতন। বারুইপুরের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি, এদিকে কুলপির দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, কাকদ্বীপের থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, মথুরাপুরের দিক থেকে বৃষ্টি পাওয়া যাচ্ছে। মথুরাপুরের এক বন্ধু বলছেন যে দাদা মথুরাপুরের নাম বলেন না। আসলে সাউথ চব্বিশ পরগনা পুরোটা বলে দেওয়া হয় তো, মোটামুটি সাউথ চব্বিশ পরগনাতে বৃষ্টি অনেক এগুলোতেই থাকে। কুলপি, কাকদ্বীপ সমস্ত এলাকাতেই কিন্তু কম বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5-6 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ এই বৃষ্টিপাতটা কিন্তু হওয়ার চান্স রয়েছে। তবে একটু ঝেপে বৃষ্টিপাত, যেটা কালকে মহিষাদলের বেশ কিছু জায়গাতে হয়েছে, সেই ধরনের বৃষ্টিপাত কিন্তু আজকেও তমলুক, মহিষাদল, ময়না এই সমস্ত এলাকার দিক থেকে রয়েছে। পাশাপাশি আমরা দেখলাম আরও বেশ কয়েকটা এলাকাতে, দীঘার পাশাপাশি বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। পাশাপাশি আমরা যদি তাকাই এদিকে কলকাতা, খড়দহ এই সমস্ত এলাকার দিক থেকে, হাবড়ার দিক থেকে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বনগাঁর দিক থেকেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং 3 থেকে 4 মিলিমিটার। তবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই, আপনাদেরকে বলে দিই। কয়েকটা জায়গাতে মারাত্মক বৃষ্টিপাত হবে, সত্যি কথাই মোটামুটি হবে 12-14 মিলিমিটার, মানে একটা স্ট্যান্ডার্ড বৃষ্টিপাত। কিন্তু 2-3 মিলিমিটার বৃষ্টিপাতটা কিন্তু কোনো রকম স্ট্যান্ডার্ড বৃষ্টিপাতের পর্যায়ে পড়ে না, হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত টাইপের হবে আর কি, মাঝে মধ্যে একটু ঝমঝম করে চলে আসবে এই পর্যন্ত। পাশাপাশি শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত এলাকার দিক থেকে, রানাঘাটের দিক থেকেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি, তবে পুরোটাই হালকা ফুলকা বৃষ্টিপাত। এদিকে কালনার দিক থেকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু খুবই হালকা বৃষ্টিপাত। আমরা আরেকটু এগিয়ে যাই, বরং তার থেকে দেখে নিই যে আর কোথায় কোনো বৃষ্টিপাত রয়েছে কিনা। পাশাপাশি বাংলাদেশটা একটু দেখে নিই। দেখুন 12টার দিক করে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমরা পাচ্ছি যেটা যশোরের দিক থেকে মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকটা 3 থেকে 4 মিলিমিটারের মতন। যশোর, অভয়নগর, নড়াইল এই সমস্ত এলাকার দিক থেকে, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্রীকণ্ঠপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, জিয়ানগর, তবে সব জায়গাতেই কিন্তু আমি আপনাদেরকে বলে দিই বৃষ্টিপাতের পরিমাণটা দেখুন 2.8 মিলিমিটার, 3 মিলিমিটার, অর্থাৎ কাউখালী চারিদিক থেকেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে মারাত্মক আকারে বৃষ্টিপাত কিন্তু নেই। তবে যে এলাকাগুলোর নাম বলে গেলাম সেই এলাকাগুলোতে তুলনামূলকভাবে একটু মোটামুটিভাবে বৃষ্টি হয়েছে বলে বোঝা যাবে। বাকি এলাকাগুলো অর্থাৎ বরিশালের বাকি এলাকাগুলোতে কিন্তু অতটা হবে না। এছাড়াও আমরা যদি এই জলছত্র, ত্রিস্তাল এই সমস্ত এলাকার দিক থেকে চলে আসি, ভালুকার দিকে চলে আসি, কালীহাতির দিক থেকে চলে আসি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা 5.2 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ খুব বেশি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না। পাশাপাশি আমরা এদিকে বৃষ্টিপাত আরও বেশ কয়েকটা পাচ্ছি গোটা ব্রাহ্মণবাড়িয়া এলাকা জুড়ে, আর সেখানেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত নেই। কুমিল্লার দিক দিয়ে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু 4-5 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। এবারে ফটিকছড়ি উপজেলার দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে হাটহাজারির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, নন্দীর হাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ভালো মাত্রাতে, চট্টগ্রামের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু বোয়ালখালীর দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, চারিদিক থেকে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই সমস্ত এলাকাতে তুলনামূলকভাবে একটু ভালো বৃষ্টিপাত হবে। ত্রিপুরার বন্ধুদের জন্য বলে রাখি, ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত যেটা দেখাচ্ছে সামান্য পরিমাণে 1 থেকে 2 মিলিমিটারের মতন, 2 মিলিমিটারও পৌঁছচ্ছে না যদিও, 1 মিলিমিটার থেকে 1.5 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। তবে একটু এগিয়ে গেলে হয়তো আমরা বৃষ্টিপাতটা পাবো। দেখুন অনেকগুলো জায়গায় বললাম মোটামুটিভাবে, আরেকটু এগিয়ে যাচ্ছি আমরা, আরেকটু এগিয়ে যেতে অর্থাৎ ঠিক 2টোর দিক করে, দেখুন 2টো বাজে, শুক্রবার 28 তারিখ 2 PM লেখা রয়েছে। 2টোর দিক করে কোথায় কোথায় বৃষ্টিপাত দেখাচ্ছে এবং এই 2টোর বৃষ্টিপাতটা আপনি 2টো থেকে 3টে বা 4টের মধ্যে পেতে পারেন। আমরা বৃষ্টিপাত পাচ্ছি দেখুন পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে, আমরা তার মধ্যে রয়েছে কোলাঘাট রয়েছে, তমলুক রয়েছে, পাশাপাশি হাওড়ার এদিকে বাগনান, আমতা পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত, পাশাপাশি ঘাটাল, খানাকুল, দাসপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে। তবে কোলাঘাট, বাগনান, তমলুক এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে। এটাও কিন্তু 2টোর দিক করে সম্ভাবনা পাচ্ছি আমরা। পাশাপাশি আমরা এদিকে আরামবাগের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি, কতুলপুরের দিক থেকে বর্ধমান, গোটা বর্ধমান জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে, পান্ডুয়া, চন্দননগর, শান্তিপুর, কলকাতা চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে সাউথ চব্বিশ পরগনার দিক থেকেও কিন্তু আমরা এখনো বৃষ্টিপাত পাচ্ছি। এক্সট্রা কোনো এলাকা যুক্ত হলো কিনা যদি একটু দেখে নিই, সেখানে পাচ্ছি না। বাঁকুড়া, পুরুলিয়ার বন্ধুদের জন্য বলি, বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু আমরা 2টোর দিক করেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত পেলাম না, যদি হয়তো ছিটে ফোটা 2-1টা জায়গাতে একটু একটু হবে, দেখতেই পাচ্ছেন আপনারা 1 মিলিমিটার মতন বৃষ্টিপাত, ঠিক আছে, খুবই সামান্য বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের না হওয়ার পর্যায়ে পড়ে। পাশাপাশি আমরা এদিকে যদি দুর্গাপুরের দিক থেকে চলে আসি, সেখানেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না। বীরভূমের নলহাটির দিকে যদি চলে আসি, সেখানেও বৃষ্টিপাত পাচ্ছি না। তবে মুর্শিদাবাদের জন্য কিন্তু বৃষ্টিপাত আছে বেশ কয়েকটা জায়গার দিকে, আমরা সেরকম দেখতে পাচ্ছি আমরা, তবে যদিও পরিমাণ কম, কিন্তু মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে। করিমপুর, নদিয়ার করিমপুর অবশ্যই, এদিকে জলঙ্গি, ডোমকল, হরিপাড়া এই সমস্ত হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। তবে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে।
তবে মালদার বন্ধুদের জন্য বলে রাখি, মালদাতে কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে কোথাও বৃষ্টিপাত পেলাম না। যদি ওভারঅল উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা এবারে আমরা পাচ্ছি দুটোর পর থেকে, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি দিনহাটার দিক থেকে, শীতলকুচির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। মারাত্মক আকারে নয়, তবে মোটামুটিভাবে রয়েছে। কিছু কিছু এলাকায় একটু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও আসামের দিক থেকে ওভারঅল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, অনেকটা রাজশাহীর অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে। রাজশাহী, সিংড়া এই সমস্ত এলাকার দিক থেকে, সিরাজগঞ্জের দিক থেকে, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহারগাড়া এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জের দিক থেকে, লাখাইয়ের দিক থেকে, মদনের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এবং দুটোর দিক করে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি মারাত্মকভাবে সিলেট, ছটাকবাজার, জগন্নাথপুর এই সমস্ত এলাকার দিক থেকে। দেখতেই পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখে নিই, প্রায় 12-14 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। সুতরাং বুঝতে পারছেন ভালো মাত্রায় কিন্তু একটা বৃষ্টিপাত সিলেটের দিক থেকেও কিন্তু হবে, সিলেট, ছটাকবাজার এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি আমরা ঠিক যদি আম্বাসার দিকে তাকাই, ত্রিপুরার, সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এবং দুটোর পর থেকে ত্রিপুরাতে মোটামুটিভাবে একটা বৃষ্টিপাত হবে, 3 থেকে 4 মিলিমিটারের মতন বৃষ্টিপাত, অর্থাৎ মারাত্মক বৃষ্টিপাত হবে না, কিন্তু মোটামুটিভাবে একটা বৃষ্টিপাত হবে। তবে আম্বাসার দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের একটা মোটামুটি সম্ভাবনা রয়েছে, 7-8 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। কুমারঘাটের দিক থেকে, হালির দিক থেকে বেশ কয়েকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যারা গোটা চট্টগ্রাম জুড়েও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা চারিদিক থেকেই দেখুন, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী চারিদিক থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল সম্ভাবনা রয়েছে পুরোটাই। এবং কক্সবাজারের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি। আমরা তাহলে বৃষ্টিপাত পেলাম না বেশ কয়েকটা জায়গাতে, বাকি কিন্তু অনেকগুলো জায়গাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত পেলাম। আমরা আরেকটু এগিয়ে যাব, দেখে নেব যে বাকি যে এলাকাগুলো বাদ থেকে গেল, সেই সমস্ত এলাকাতে কি আজকে বৃষ্টিপাত আদৌ হবে, চান্স রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে, দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম, আমরা কিন্তু দেখছি যেটা বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতটা বাড়ছে দেখতে পাচ্ছি। চারটের দিক করে আমরা পাচ্ছি যেটা মেহেরপুরের দিক থেকে, পাবনার দিক থেকে, এছাড়াও কিন্তু আমরা এদিকে যদি তাকাই মগুরার দিক থেকে বৃষ্টিপাতগুলো কিন্তু বাড়ছে আস্তে আস্তে। রাজশাহীর দিকে, রাজশাহী বলবো না, পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সিলেটে তো বৃষ্টিপাত রয়েছে, কিশোরগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আমরা প্রায় বৃষ্টিপাত সব জায়গাতেই পাচ্ছি। রাজশাহীতে সব জায়গাতে এই মুহূর্তে নেই, কিন্তু ওভারঅল বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ওই সময়টাই রয়েছে, কিন্তু সব জায়গাতে পেলাম না। অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়ার দিক থেকে পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত পেলাম না। পূর্ব বর্ধমানেরও কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত পেলাম না। পাশাপাশি বীরভূমের দিক থেকে, মুর্শিদাবাদের সব জায়গাতে বৃষ্টিপাত পেলাম না। মালদার দিক থেকেও বৃষ্টিপাত আমরা পেলাম না। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো মালদার দিকে যে সম্ভাবনা তৈরি হচ্ছে, হালকা ফুলকা সম্ভাবনা, মারাত্মক আকারে কিন্তু সম্ভাবনা নেই। এবার রাত্রি 8টার দিক করে যখন আমরা প্রবেশ করছি, আমরা কিন্তু আর বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে। তবে 2-1টা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি ব্যারাকপুরের দিক থেকে তাকাই, সেখানে একটু একটু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বারাসাতের দিক থেকে সম্ভাবনাটা সব থেকে বেশি, 5 থেকে 6 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। বাকি অন্যান্য এলাকায় কিন্তু অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না। শুধুমাত্র বারাসাতের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য এলাকায় হালকা ফুলকা, ধরুন এই শ্রীরামপুর, পানিহাটি, বালি, ডানকুনি, চন্দননগর হালকা বৃষ্টিপাত রয়েছে। 1 থেকে 2 মিলিমিটারের মতন বৃষ্টিপাত, আমরা দেখুন 1 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। খুব একটা বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাচ্ছে না। পাশাপাশি স্বরূপনগর, বাদুড়িয়ার দিক থেকেও কিন্তু একই রকম অবস্থা। অর্থাৎ রাত্রি 8টা-9টার পর থেকে কিন্তু আর বৃষ্টিপাতটা হচ্ছে না। উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে তখন। এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি, এখানে শিলিগুড়ি থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত বা আলিপুরদুয়ার পর্যন্ত চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে। তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের তুলনামূলকভাবে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে যাচ্ছে, সেরকমই দেখতে পাচ্ছি। মারাত্মক বৃষ্টিপাত কিন্তু দেখতে পেলাম না এখনো পর্যন্ত। 9টা বাজে, তো আরেকটু এগিয়ে গেলে আমরা পাবো। দেখুন আমরা যদি আরেকটু এগিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা ব্যাপক পরিমাণে বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই, শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলতে পুরোটা কিন্তু নয় আবার, কারণ আমরা মালদা থেকে উত্তরবঙ্গ ধরে নিই। কিন্তু এদিকে আমরা দেখছি যেটা যে বেশ কয়েকটা জায়গাতে, বিশেষ করে উত্তর দিনাজপুরের দিক থেকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কার্শিয়াং এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে।
এবং আমরা যদি রংপুরের দিকে তাকাই, সেখানে গাইবান্ধার দিক থেকে অর্থাৎ লালমনিরহাটের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু এদিকে পাচ্ছি আমরা চিলমারির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে আর রাতের দিকে। পাশাপাশি এদিকে নলিতাবাড়ির দিক থেকে, জামালপুরের দিক থেকে, ফুলপুরের দিক থেকে, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জলছত্র চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে নেত্রকোনার দিক থেকে, বিশ্বম্ভরপুরের দিক থেকে, পাশাপাশি ছটাক বাজারের দিক থেকে তো বলেই গেলাম, সিলেটের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ এই সমস্ত এলাকাতে কিন্তু আমরা ভালো মাত্রায় বৃষ্টিপাত আমরা পাচ্ছি এবং রাত্রের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু তাহলে আমরা দেখলাম যেটা বেশ কয়েকটা জায়গাতে এই বৃষ্টিপাত হবে আজকে। তবে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতটা আর থাকছে না। এবারে যখন আমরা শনিবার দিন প্রবেশ করেছি, শনিবার দিনে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা শুরুই হচ্ছে মোটামুটি হবে মুর্শিদাবাদ, নদিয়ার কিছু কিছু এলাকার দিক দিয়ে। যেমন এদিকে করিমপুরের দিকটা পাচ্ছি আমরা, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা, বহরমপুরের দিক থেকে, বেলডাঙ্গার দিক থেকে। ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু শনিবার দিনের সকাল থেকেই মুর্শিদাবাদের দিক থেকে শুরু হচ্ছে। মুর্শিদাবাদ তার সঙ্গে কিন্তু বীরভূমও শুরু হবে। এই সমস্ত এলাকা রয়েছে। পাশাপাশি এদিকে রাজশাহী ডিভিশনও রয়েছে। তবে শনিবার দিনে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। আমরা একটু পরে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা একটু দেখে নেব। তো ওভারঅল কিন্তু দেখলাম যেটা যে মোটামুটিভাবে বৃষ্টিপাতটা এবারে চলতে থাকবে কন্টিনিউয়াসলি। আজকে টুকটাক যেটুকু বৃষ্টিপাত রয়েছে, আজকের তুলনায় কিন্তু বৃষ্টিপাত কালকে অর্থাৎ শনিবার দিনে বৃষ্টিপাতটা অনেক ভালো হবে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের চারিদিক থেকেই, যেখানে বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু আমরা অতটা বৃষ্টিপাত আজকে পেলাম না, এমনকি পশ্চিম বর্ধমানের দিক থেকেও পেলাম না, কিন্তু কালকে তুলনামূলকভাবে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু চারিদিক থেকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি। এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নেব। দেখুন, 28/6/2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে, প্রথমে আমরা দেখছি নর্থ বেঙ্গল একদম 4/7/2024 পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মোস্ট প্লেসেস দেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে। পাশাপাশি আমরা একই রকম পাচ্ছি জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার চারিদিক থেকেই। তবে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতে ক্ষেত্রে আমরা পাচ্ছি যেটা মেনি প্লেসেস, অর্থাৎ সব জায়গাতে বৃষ্টিপাত কিন্তু আজকে হবে না। কাল থেকে আবার সব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কথা বলা হচ্ছে, আমার মালদাতেও বলা হচ্ছে। আজকে মালদাতেও কিন্তু মেনি প্লেসেস রয়েছে, সব জায়গাতে বৃষ্টি হবে না, দু একটা জায়গাতে ছিটে ফোটার মতন হয়তো হতে পারে। বাকি কাল থেকে কিন্তু বৃষ্টিপাতটা একটু বাড়বে এবং এটা মোটামুটিভাবে চলতে থাকবে বেশ কয়েকটা দিন। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, কতদূর পর্যন্ত দেখলাম যেন 4/7/2024 পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন সতর্কতার দিকে একটু তাকাবো, কি সতর্কতা রয়েছে। সতর্কতা রয়েছে যেটা একদম 2/7/2024 পর্যন্ত প্রায় ধরতে পারেন প্রত্যেক দিনই সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের জেলাগুলোতে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই কটা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, ভারী বৃষ্টিপাতের। এবারে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতে আজকে কোনো রকম সতর্কতা নেই, তবে কালকে সতর্কতা রয়েছে, অর্থাৎ শনিবার দিন সতর্কতা আমরা পাচ্ছি। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি মালদার দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে রবিবার থেকে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে, অর্থাৎ একদম হলুদ সতর্কতা জারি করা রয়েছে ভারী বৃষ্টিপাতের। তো সুতরাং বুঝতে পারছেন, আর বেশি দিন ওয়েট করতে হচ্ছে না। মোটামুটিভাবে যারা বৃষ্টিপাত পাচ্ছেন না তারাও কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবেন। এবার যদি আমরা দেখি সাউথ বেঙ্গলের অবস্থাটা কি রয়েছে, 28/6/2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট। 4/7/2024 তারিখ পর্যন্ত কি বলা হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কম বেশি কিন্তু সব জায়গাতেই রয়েছে। আজকে যেটা রয়েছে মেনি প্লেসেস, অর্থাৎ বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে কালকের জন্য, অর্থাৎ কালকে বা শনিবার থেকে শুরু করে প্রত্যেকটা দিনের জন্য কিন্তু আমরা পাচ্ছি যেটা মোটামুটি শনিবার, রবিবার মোস্ট প্লেসেস পাচ্ছি, তারপরে আবার মেনি প্লেসেস হয়ে যাচ্ছে। তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতটা কমবে বাড়বে, তুলনামূলকভাবে আজকের তুলনায় শনিবার এবং রবিবার দিনে ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, আমরা কম বেশি সবকটা জেলায় কিন্তু পাচ্ছি যেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে রয়েছে মেনি প্লেসেস, সব জায়গাতেই কিন্তু আমরা মেনি প্লেসেস পাচ্ছি। কালকে রয়েছে, অর্থাৎ রবিবার থেকে শনিবার থেকে রয়েছে, শনিবার রবিবার দুটো দিনের জন্য রয়েছে মোস্ট প্লেসেস, কোনো কোনো ক্ষেত্রে পরপর চলতে থাকছে। ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবারে যদি আমরা তাকাই আজকে কি রয়েছে, দেখুন আজকে কোথাও যে ভারী বৃষ্টিপাত পাচ্ছি কি আমরা পেয়েছি, সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে কিন্তু আজকে আমরা ভারী বৃষ্টিপাত পাচ্ছি। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং তার সঙ্গে 7 থেকে 11 সেন্টিমিটার মতন ভারী বৃষ্টিপাত রয়েছে এবং তার সঙ্গে বাজ পড়বে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও বলা রয়েছে, আমরা পূর্ব মেদিনীপুরে দেখলাম, সাউথ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত দেখলাম। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও রয়েছে, পশ্চিম মেদিনীপুরেও আমরা বৃষ্টিপাত দেখলাম আজকে।
30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, তার সঙ্গে 7 থেকে 11 সেন্টিমিটার মতন ভারী বৃষ্টিপাত রয়েছে। বাকি অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছি যেটা যে 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস দিয়েই কেটে যাবে, অর্থাৎ বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে আমরা শনিবার দিনের জন্য যদি দেখি, তখন সেখানে কিন্তু অনেকগুলো জায়গায় সতর্কতা পাচ্ছি। দেখুন, হুগলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সাউথ 24 পরগনা সতর্কতা রয়েছে, দক্ষিণ 24 পরগনাতে। পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিক থেকে, পশ্চিম মেদিনীপুরের দিক থেকে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এতগুলো জেলাতে কিন্তু আমরা শনিবার দিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আর যদি রবিবার দিনের জন্য দেখিনি, রবিবার দিনে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ একদম ধরে ধরে হচ্ছে বলতে পারেন। একটা জেলাতে বৃষ্টিপাত হয়ে তারপরে বাকি জেলাগুলোতে শুরু হচ্ছে। ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের একটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সুতরাং বুঝতে পারছেন যে বৃষ্টিপাত কিন্তু মোটামুটিভাবে চলতে থাকবে, এবং আমরা উইন্ডিতেও সেটাই দেখতে পাচ্ছি। আজকে যেমন দেখলাম, পাশাপাশি বাকি দিনগুলোতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মেঘের দিকে তাকালেও কিন্তু আমরা দেখতে পাবো যে গোটা আকাশ জুড়ে মেঘ রয়েছে। যদি আমরা তাকাই, দেখুন আমরা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু ভালো মাত্রায় মেঘ দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ দেখা যাচ্ছে। এদিকে একটা ঘূর্ণিঝড়ের একটা আভাসও তৈরি হচ্ছে, তবে ঘূর্ণিঝড়টার কিছু হবে না। যদি আমরা একটু দেখে নিই দমকা বাতাসের মোড়ে, এবং একটু এগিয়ে গিয়ে দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে 7 তারিখ নাগাদ, তাতে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু এটা নিম্নচাপই রয়েছে। অর্থাৎ নিম্নচাপটাই ঘূর্ণিঝড় হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হতে পারলো না, এরকমই একটা পরিস্থিতি বলতে পারেন। তো যাই হোক, যদি মেঘের দিকে তাকায়, তাতে করে দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু ভালো মাত্রাতেই মেঘ রয়েছে, এবং কন্টিনিউয়াসলি মেঘ থাকবে, বা প্রত্যেক দিনের জন্য মেঘ থাকবে, এবং বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ভালো মাত্রাতেই শুরু হয়ে গেছে, এবং আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।